হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। ফেসবুকে শুধু সবাই দেখছি আম ভর্তা করছে, তাই নিজেকে আর সামলাতে পারলাম না, আমিও নেমে গেলাম আম ভর্তা করার জন্যে। আজকে বাচ্চা কাচ্চা সব নিয়ে এসেছি ছাদে। আজকে একটা ভর্তা পার্টি হবে, আম ভর্তা পার্টি। আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ছোটবেলায় কে কে গাছে উঠতে পারতেন? আমি কিন্তু খুব গাছে উঠতে পারতাম। আমি আম গাছ, জাম গাছ, প্রায় অনেক গাছই উঠতে পারতাম। এটা কিন্তু আমাদের প্রতিবেশীদের আম গাছ। আমাদের ছাদ থেকে তাদের ছাদে যাওয়া একদমই সহজ, একটু লাফ দিলে যাওয়া যায়। আমি সেখানে গিয়েছিলাম আম পাড়ার জন্য, ভাবিকে বলার সাথে সাথে সে রাজি হয়ে গেল। কিন্তু আমগুলি এত ছোট ছিল, তাই আর এগুলি পাড়তে ভীষণ মায়া লাগছিল, তাই আর পারলাম না। আমার ফ্রিজে অনেকগুলি কাঁচা আম ছিল, তাই সেগুলি দিয়ে আজকে ভর্তা করব ভাবলাম। যাই হোক, বাচ্চাদের নিয়ে আজকে ছাদে এসেছি আম ভর্তা করব। তাদেরকে দিয়ে কাঁচামরিচ তুলে নিলাম ছাদ থেকেই। তারপরে এখান থেকে আমি যেটা করলাম, লেবু পাতা তুলে নিলাম। আম ভর্তাতে আজকে আমি লেবু পাতা ব্যবহার করব। আম ভর্তায় লেবু পাতা ব্যবহার করব, এটা শুনতে অদ্ভুত লাগলেও একবার আপনারা ট্রাই করে দেখবেন। এটা কিন্তু অনেক মজার একটা খাবার হয়। আমের মধ্যে একটা লেবুর ফ্লেভার পাওয়া যায়, এটা কিন্তু খেতে ভীষণ মজা। আমি আমগুলি ছিলে নিলাম। আমগুলি ছিলে আমি কিন্তু একদম ভালো করে আমগুলি পরিষ্কার করে ধুয়ে নিলাম। আসলে এটা আম ভর্তা তেমন কিছু দেখানোর নেই, তারপরেও আম ভর্তা করলাম, সবাই মিলে খেলাম, এটাই অনেক মজার দেখার বিষয়। আরেকটা জিনিস, আমি কিন্তু আমগুলি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। অনেকে আম কুচি করে কেটে নেন বটি দিয়ে বা ছুরি দিয়ে, সেটাও খেতে মজা। আমার কাছে গ্রেটার দিয়ে গ্রেট করে আম ভর্তা খেতে বেশি মজা লাগে। আম ভর্তায় কিন্তু আমি কাঁচামরিচ, শুকনা মরিচ দুইটাই ব্যবহার করি। কাঁচামরিচ আর শুকনা মরিচ দুইটাই ব্যবহার করলে এটার ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো হয়। কাঁচামরিচের এক্সট্রা ফ্লেভার, তার সাথে আবার শুকনা মরিচের ফ্লেভার, দুইটার মিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার হয়, আর খেতেও অনেক মজা লাগে। এখানে আমি কিছু শুকনা মরিচ ভেজে নিয়ে রেখেছিলাম, সেই শুকনা মরিচগুলো আমি এখানে দিয়ে দিলাম। আসলে ভর্তা কিন্তু একটু ঝালঝালি মজা লাগে, তাই এখানে আমি মরিচের পরিমাণও কিন্তু বেশি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। অবশ্যই যেটা দেই সেটা হলো চিনি। চিনি ছাড়া একদমই খেতে পারবো না, কারণ ছোট থাকতে প্রচুর টক খেতে পারলেও এখন আসলে টক তেমন একটা খেতে পারি না, একেবারেই কম খাই। আর এখানে আমি একটু বিট লবণ দিয়ে নিলাম, আর বিট লবণটা দিলেও অনেক মজা হয়। আর এটা বিট লবণ হাতের কাছে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে আমি এটা মরিচগুলি ভালো করে কচলে নিব। তারপর সবগুলি উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু যত ভালো মেশাবেন এটা কিন্তু খেতে ততই বেশি মজা লাগবে। তারপর আমি দেব এখানে খুব মজার একটা জিনিস, সেটা হলো কাসুন্দি। কাসুন্দি দিলে কিন্তু আমের স্বাদটা আরও অনেক বাড়ে। তারপর এখানে আমি ওই যে লেবু পাতা পেরেছিলাম, সেই লেবু পাতাগুলি সবশেষে দিয়ে দিলাম, ভালো করে কচলে নিলাম। লেবু পাতাগুলি পরে দেওয়ারই চেষ্টা করবেন। একটা জিনিস খেয়াল করেছেন, কালকে কিন্তু আপনাদেরকে লেবু গাছের নিচে আমি তরমুজের জুস করে দেখিয়েছিলাম, আজকে আমি কিন্তু তুলসী গাছের নিচে বসে আপনাদের আমের ভর্তা বানিয়ে দেখালাম। আজকের আম ভর্তাটা কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।